সরাসরি এসএসসি ভবনের দিকে নজর রাখছি, যেখানে চাকরিহারাদের যে বৈঠক এতক্ষণ চলছিল সেই বৈঠক শেষ। চাকরিহারা এসএসসি বৈঠক শেষ। আমরা আপনারা যে এতক্ষণ ধরে মিটিং করলেন, কি তার সারবত্তা কি উঠে এলো? দাদা, আপনারা যে এতক্ষণ মিটিং করে এলেন, কি সারবক্তা বলতে কিছুই তেমন আমরা পাইনি, কারণ আমাদের যে দাবিগুলো ছিল উনি সেগুলো বলছেন এখন লিগাল অ্যাডভাইস নিবে, আবার লিগাল অ্যাডভাইস নেবে। ঠিক আছে, আবার লিগাল অ্যাডভাইস নেবে, তার আর কিসের লিগাল অ্যাডভাইস নেবে? 3 তারিখে জাজমেন্ট বেরিয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত লিগাল অ্যাডভাইস নেবে। আজ কত তারিখ? 21 তারিখ, এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছেন না, কি করবেন? কাউন্সেলিং এর কথা বলা হয়েছে নাকি? কাউন্সিলিং এর কথা সেইভাবে কিছু বলা হয়নি। ঠিক আছে, মানে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, এই ধরনের যে একটা গুজব টাইপের শোনা যাচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিয়েছে না? কোনো ক্লারিফিকেশন দিতে পারেনি উনি, কোনো পজিটিভ বার্তা আমাদের বলতে পারেন, মানে আমাদের দাবি নিয়ে উনি কোনো পজিটিভ বার্তা দিতে পারেননি। আপনাদের দাবিও শুধু শুনেছেন ওনারা? শুনেছেন, উনি বলছেন যে আবার আমি লিগাল অ্যাডভাইস নেব, এবার কবে নেবে কি করবে আমরা কিছুই জানি না। আপনারা বেরিয়ে গেলেন, তাহলে কি হবে? এবার আপনারা কি বের করবেন? আমাদের এখানে যতদিন না পর্যন্ত প্রত্যেকটা যোগ্য, সে ফার্স্ট কাউন্সিলিং হোক আর 8 কাউন্সিলিং হোক না পাচ্ছি, আমরা এখান থেকে উঠছি না। আপনাদের কি বের করে দিল? না, বের করে যায়নি, আমরা বেরিয়ে এসেছি, কারণ আমাদের কথা হয়েছে, সব হয়েছে। কি বললেন? তিনি বললেন না, ওরা উনি কি বলতে পারছেন না, টাইম দিতে পারছেন না উনি, দেওয়া কথা রাখলো না কমিশন? এখনো পর্যন্ত বলতে পারছেন রাখবে কি রাখবে না। পজিটিভ বার্তা পাইনি, পজিটিভ বার্তা পাইনি, লিস্ট কবে দেবে তিনি বলতে পারছেন না। ঠিক আছে, এটাই কথা। চাকরিহারা এসএসসি বৈঠক শেষ, এবং বৈঠক শেষের পর চাকরিহারারা বেরিয়ে এলেন এবং তারা জানালেন যে তারা এখনো পর্যন্ত এসএসসির সঙ্গে বৈঠকে কোনো পজিটিভ বার্তা তারা পাননি, যতক্ষণ না কোনো পজিটিভ বার্তা, ইতিবাচক বার্তা পাবে। কতগুলো যোগ্য আছে, অযোগ্য সংখ্যা হচ্ছে 5303, এদেরকে বাদ দিতে হবে, দিয়ে আমাদেরকে যোগ্য হিসেবে মিস করে দিতে হবে। আটকালে কোথায়? ওনার তো একটাই সমস্যা, উনি চাইছিলেন ওর লিস্ট অন্যভাবে প্রকাশ করতে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বলতে, উনি চাইছিলেন যে যাদেরকে ফার্স্ট কাউন্সিলিং থেকে সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং এরকম যেটা চাইছিলেন, সেটাকে আমরা কোনো মতেই মানেনি, মানবো না, যার জন্যই আজকে এই অবস্থা। কোনটা মুখে মৌখিক হয় বলছি, না না, বৈধ অবৈধ একবারও বলেননি, না বৈধ অবৈধ একবার বলেননি, বলছেন পরে পরে এরকম একটা কথা বলছে। আমরা চাইছি লিস্ট প্রত্যেক যোগ্যর একসঙ্গে বেরোবে। না, একদমই না। সমীর মণ্ডল, সমীর মণ্ডল, কোনো কাউন্সিলিং দেওয়া হয়নি। চাকরিহারা সমীর মণ্ডল তিনি বৈঠক করলেন এসএসসির সঙ্গে, যে বৈঠক সেই বৈঠকে ছিলেন, এবং বেরিয়ে এসে তিনি জানালেন যে তারা এখনো পর্যন্ত কোনো ইতিবাচক বার্তা পাননি, যতক্ষণ পর্যন্ত তারা কোনো ইতিবাচক বার্তা পাবেন তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই জানালেন চাকরিহারা সমীর মণ্ডল। এবং এসএসসি জানিয়েছে যোগ্য অযোগ্য নিয়ে তারা লিগাল অ্যাডভাইস নেবেন, এবং কোনো রকম সময় চাকরিহারাদের জানানো হয়নি, এমনটাই চাকরিহারা সমীর মণ্ডল বৈঠক করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে তারা কোনো রকম ইতিবাচক বার্তা পাননি, যতক্ষণ না ইতিবাচক বার্তা পাবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারারা। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমরা যে কথা বলছিলাম যে বেশ কিছু জটে আটকে আছে, কারণ এসএসসি কর্তৃপক্ষ যে দাবি তারা করেছিলেন যে 11 দিনের মধ্যে তাদের এই যে লিস্ট, অর্থাৎ তারা তালিকা করবেন, আপলোড করে দেবেন তাদের ওয়েবসাইটে, কিন্তু এই যে আন্দোলনকারী যারা চাকরিহারা শিক্ষক, তাদের যে দাবি যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে তালিকা করতে হবে, সেক্ষেত্রেই একটা জটিলতার সৃষ্টি তৈরি হচ্ছে। এবং এই জটিলতার কারণে আদালতের নির্দেশ রয়েছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশের বাইরে গিয়ে এভাবে তালিকা প্রকাশ সেটা করতে পারে না এসএসসি কর্তৃপক্ষ। এবং সেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের মধ্যে থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, যেভাবে যে প্রক্রিয়ায়, অর্থাৎ কাউন্সেলিং, প্রথম কাউন্সেলিং, দ্বিতীয় কাউন্সেলিং, এভাবে যে পরপর কাউন্সেলিং হয়েছে, সেই কাউন্সেলিং গুলো পরপর ভাবে এই তালিকা প্রকাশ করতে হবে, এবং সেক্ষেত্রেও একটা জটিলতা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যে আইনি জটিলতা রয়েছে এসএসসি কর্তৃপক্ষের সামনে,
সেই কারণেই আজ এই তালিকা আপলোড করা সম্ভব নয়, এমনটাই আমরা সূত্র বিশ্বজিৎ সঙ্গে থাকো, আমার আরো এক প্রতিনিধি ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, চাকরিহারারা চাইছেন যোগ্যদের যে লিস্ট সেই লিস্ট একসঙ্গে বের করা হোক, তারা কোনো ইতিবাচক বার্তা পাননি এসএসসির সঙ্গে বৈঠকে, তাই তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই যে বৈঠক শেষে বেরিয়ে এলেন 13 জন চাকরিহারা, তারপর এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি? আবারও কি নতুন করে উত্তেজনা ছড়াতে পারে এসএসসি ভবনের সামনে? ইরন, দেখো, এসএসসি ভবনের সামনে যেরকম অবস্থান চলছিল ঠিক সেরকম অবস্থানই চলছে, কারণ চাকরিহারা প্রার্থীদের তাদের একটাই দাবি যে আজকেই সেই তালিকা, যে তালিকা পূর্ব নির্ধারিত হয়েছিল যে 21 তারিখের মধ্যে আপলোড হবে, যোগ্য অযোগ্যের যে তালিকা, সেই তালিকা তারা যতক্ষণ না পাচ্ছেন, যতক্ষণ না আপলোড হচ্ছে তারা অবস্থান চালিয়ে যাবে। এবং তারা বলছেন যে যখন সব কথা হয়েই গেছিল, এরকম আশ্বাস দেওয়া হয়েছিল, তারপরে কেন হচ্ছে না এবং তার পেছনে কি কোনো অভিসন্ধি আছে, এই প্রশ্নটা বারবার অনেকেই তোলার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যতক্ষণ না তারা চাকরি তালিকার এই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশিত হচ্ছে বা আপলোড হচ্ছে ততক্ষণ তারা অবস্থান করবে। এবং অবস্থানের সঙ্গে সঙ্গে তাদের যে স্লোগানিং, তাদের যে অবস্থান, সেটা কিন্তু আগের থেকে তার মাত্রা তারা বাড়ানোর চেষ্টা করছেন, যাতে তারা চাইছেন যে তাদের ঐক্যবদ্ধ সুর এবং সেই জায়গাটা যেন তারা পৌঁছে দিতে পারেন। এবং এই মুহূর্তে তারা যেরকম ভাবে অবস্থান করছিলেন ঠিক সেইভাবেই অবস্থান করছেন এসএসসি ভবনের সামনে। সময়ের কাটা এগোচ্ছে ক্রমশ, ঘন্টার পর ঘন্টা এই অবস্থান কিন্তু এসএসসি ভবনের সামনে চাকরিহারারা করেই চলেছেন। তাদের দাবি যে আজকেই আপলোড করতে হবে এবং সেই দাবিতে তারা অনড় রয়েছেন। এবং তাদের যে মূল বক্তব্য যে তাদের বৈঠকের ভেতরে নাকি বলা হয়েছিল যে সেক্ষেত্রে 3টে কাউন্সিলিং পর্যন্ত সেক্ষেত্রে আপলোড হতে পারে এবং সেক্ষেত্রে কয়েকজনের নাম কম আসতে পারে, কয়েক হাজারের নাম কম আপলোড হতে পারে। কোনোভাবেই তারা কেউ মানতে নারাজ। তাদের বক্তব্য যেরকম কথা দেওয়া হয়েছে প্রতিশ্রুতি রেখে যোগ্য অযোগ্য সম্পূর্ণ সার্টিফাইড তালিকা, বারবার যে বক্তব্যটা তারা বলছেন সার্টিফাইড তালিকা, যেখানে এসএসসির তরফ থেকে সার্টিফাইড করা থাকবে যে এই তালিকা, কারণ উইদাউট সার্টিফাইড তালিকা তারা নিতে চান না, নেবেনও না। সার্টিফাইড তালিকা যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ এই অবস্থান চলবে। বেশ, আরো এক প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে চাকরিহারারা তারা বেরিয়ে বললেন তারা ইতিবাচক কোনো বার্তা পাননি, তারা বেরিয়ে এসেছেন, এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে আবার কি নতুন করে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? যে প্রতিনিধি দল একেবারে তারা ভিতরে প্রবেশ করেছিল তারা কিন্তু ইতিবাচক কোনো বার্তা পায়নি, এমনটা স্পষ্ট করেছে। এবং সেই কারণেই কেউ দেখা যায় তারা যখন বেরিয়ে আসে পুলিশের পক্ষ থেকে বলা হয় তারা যাতে এই জায়গাটা ছেড়ে দেয়। কেউ লক্ষ্য করা যায় যারা এই যে ইতিবাচক কোনো বৈঠকে যে সত্যপাত হয়নি সেই কারণে কেউ তারা বেরিয়ে আসে এবং পুলিশের সঙ্গে নতুন করে বচসা জড়ায় এবং পুলিশের সঙ্গে রীতিমতো মধ্যস্থি হয় এবং আরো সংখ্যক পুলিশ এখানে মোতায়েন ছিল। সেই কারণে যারা চাকরি প্রার্থী যারা রাস্তার উপরে বিক্ষোভ দেখাচ্ছে তারা কিন্তু একেবারে এসএসসি ভবনের যে পিছনের গেট সেই গেটে জোর করে একেবারে ঢোকার চেষ্টা করে এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি একজন পুলিশ কর্মী পড়ে যায়, লক্ষ্য করা যায়। এবং তারই পাশাপাশি আরো একজন যে চাকরিহারা যারা তারা কিন্তু এখান থেকে পড়ে যায়, এরকম ঘটনাগুলো লক্ষ্য করা যায়। কিন্তু এই যে একেবারে ইতিবাচক বৈঠক না হওয়ায় তার পরবর্তী ক্ষেত্রে চাকরিহারা শুধু ফার্স্ট 11-12 ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং নেওয়া হচ্ছে, তার মানে ওনারা বলছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত নেওয়া হবে যোগ্য অযোগ্য। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কাউন্সিলিং এ তার মানে ফার্স্ট যে এমপ্যানেল লিস্ট ছিল সেখানে বেশিরভাগ অযোগ্য। তাহলে আমরা সেইটা মেনে নেবো কেন? তার মানে আমাকে দেখাচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে নেওয়া হবে, তারপর ফোর্থ থেকে পুরো বাদ। তাহলে ফোর্থের যারা আছে তারা কালকে থেকে স্কুল যেতে পারবে না, তারা মাইনেও পাবে না। তাহলে তাদেরকে কি তকমা দেওয়া হচ্ছে? অযোগ্যের তকমা দিয়ে দেওয়া হচ্ছে। ওনারা এনারা যুক্তি দেখাচ্ছেন ওখানে আমরা এতে আমরা কেস খেয়ে যাব, যে ওটা আমরা বাদ দিতে বাধ্য। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার উপায় কি, কারণ কিচ্ছু ওরা বলছে না যে আমরা কন্ডেম খেয়ে যাব সেই জন্য বাদ দিচ্ছি। ঠিক আছে, সবার ক্ষেত্রে হচ্ছে ওই আমাদের হচ্ছে একটা দিয়েছিল যে ওখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, সেখানে হচ্ছে এখানে হচ্ছে 11-12 থার্ড কাউন্সিলিং থেকে বাদ যাচ্ছে, আর হচ্ছে 9-10 ফোর্থ কাউন্সিলিং থেকে বাদ যাচ্ছে। আর থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং এ সবটাই যোগ্য আছে, বেশিরভাগটাই যোগ্য, অযোগ্য খুব কম। আর এখানে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং এ সব অযোগ্য আছে, তাহলে পুরোটা অযোগ্য আমি বলবো না। এখানে হচ্ছে যোগ্য কম পড়ে যাবে, অযোগ্য বেশি হয়ে যাবে। তাহলে আমাদের পার্সেন্টেজ কোথায় দাঁড়াবে? তাহলে আমরা সুপ্রিম কোর্টের রিভিউতে কি করে দাঁড়াবো?